أنفسكم عزيز عليكم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عطر اللهم قدره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা ও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তির জন্য অত্র এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক বড় খতম খতমে শেফা এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধুগণ মুরব্বিয়ানে কেরাম যুবকেরা জওয়ানেরা কিশোরেরা শিশু কচি বাচ্চা সোনামণিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকর আদায় করি আজকে এই পবিত্র জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে বসার এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তিনি সুযোগ করে দিয়েছেন আমরা সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ 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 আমরা আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মোবারকে সালাম পেশ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া محبوب رب العالمين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সম্মানিত হাজিরিন আপনারা আজকে প্রথম শেষ করে এখানে অত্র এলাকা উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহত আপনারা শুনেছেন এখন দোয়া হবে মুনাজাত হবে আপনারা সকলেই ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত বসে আছেন এমন এক পবিত্র অনুষ্ঠানে আসলে আমাকে এখানে দাওয়াত করা হয়েছে এমন এক পবিত্র অনুষ্ঠানে বিনা দাওয়াতেও আমার আসা উচিত আমি আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকর আদায় করি যে আপনাদের সাথে আমিও একত্রিত হতে পেরেছি এখানে খতম বলতেছেন যখন প্রথম শুরু হয়েছিল তখনও আমি এখানে ছিলাম তো 19 সালে যাই হোক আসলে আমি মেহমান না এখানে আপনাদের সাথে একজন হয়ে থাকাটা আমার কাছে বেশি ভালো লাগে আমি এখানে দোয়া করতে আসি নাই দোয়া নিতে আসি তো আপনারা এই পবিত্র অনুষ্ঠান আমি অনেক সেবার অনুষ্ঠানে অনেক জায়গায় গিয়েছি দেখেছি কিন্তু এই প্রোগ্রামটা আমার কাছে অনেক বেশি ব্যতিক্রম লাগে আমি বাংলাদেশে অনেক জায়গায় সেবার অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে যাই কিন্তু এত ওলামায়ে কেরাম আমি কোথাও দেখি না এত ওলামায়ে কেরাম আমি আর কোথাও দেখি না এবং এখানে আমি দোয়া করতে আমার কাছে লজ্জা লাগে আমি কি দোয়া করব আমি এখানে দোয়ার মুহতাজ আমি দোয়ার মুখাপেক্ষী আপনারা আমার জন্য দোয়া করবেন এখানে ওলামায়ে কেরাম যারা রয়েছে আমার আব্বা জানের সমবয়স অনেক ওলামায়ে কেরাম এখানে রয়েছে তো যাই হোক তবু আপনারা
সারসিরা শরীফ সিলসিলার ইজ্জতের খাতিরে আমরা যেহেতু সারসিরার সিলসিলার কাজ করি, সেই জন্য আপনারা আমাদেরকে মহব্বত করেছেন। পাশে সেঙ্গাহাটা দিনিয়া মাদ্রাসা আছে, আমাদের প্রিন্সিপাল হুজুর অত্যন্ত মহব্বত করেন আমাকে। তিনি এখানে উপস্থিত আছেন, একজন যোগ্য, একজন তাকওয়াবান মানুষ। তো সেই সুবাদে হয়তো আপনারা আমাকে দাওয়াত করেছেন। যাই হোক, কথা আমি লম্বা করব না। আর এই অনুষ্ঠানে যদি কারো বিরক্তি আসে অথবা কারো কাছে খারাপ লাগে, বুঝতে হবে আমাদের সমস্যা আছে, আমাদের আমলে যথেষ্ট ত্রুটি আছে। কারণ এটা এমন একটি পবিত্র অনুষ্ঠান, আমার তো এখান থেকে উঠতে মন চায় না। আপনারা যদি আরো 2-3 ঘন্টা বক্তব্য দিতেন, আমি বসে থাকতাম, আমার কোনো কষ্ট হতো না। আজকে আমার 2টা মাহফিল, একটা ফরিদগঞ্জে আর একটা নোয়াখালী মাইজ। তো কিন্তু আমার কোনো ব্যস্ততা, আমাকে যদি আরো 2-4 ঘন্টা বসায় রাখে আপনাদের সাথে, আমি খুশি থাকবো, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা আসলে দোকান পাটে বিভিন্ন আপনার আড্ডা দিতে আমরা সময় নষ্ট করি, কিন্তু দুনিয়াবি কাজে আমরা সময় নষ্ট করি। কিন্তু দেখবেন জানাজার নামাজে গেলে, জুমার দিন গেলে, সেখানে আমাদের অনেক ব্যস্ততা। যতদিন আমরা বেঁচে থাকবো আমরা ব্যস্ত থাকবো। এখন যারা আইসিইউতে আছে তাদের ব্যস্ততা কোথায়? যারা লাইফ সাপোর্টে আছে তাদের ব্যস্ততা কোথায়? যারা হসপিটালে পড়ে আছে অসহায়ের মতো, তাদের ব্যস্ততা কোথায়? আল্লাহর সাথে কখনো ব্যস্ততা দেখা যায় না, আল্লাহর বন্দিগির ভিতরে কখনো ব্যস্ততা দেখা যায় না। এটা করবেন, আল্লাহ তাআলা আপনাকে ব্যস্ত রেখেছেন। ব্যস্ত থাকাটা আল্লাহর নিয়ামত, কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আপনি ব্যস্ততা দেখাবেন না। তিনি আপনার ব্যস্ততা কেড়ে নিতে পারেন। হসপিটাল বেডে শুয়ে থাকবেন, আর কোনো ব্যস্ততা নেই। সুতরাং যে মালিক আপনাকে কাজ দিয়েছেন, কর্ম দিয়েছেন, সেই মালিকের ইবাদতের মধ্যে ব্যস্ততা দেখাবেন। সম্মানিত হাজিরিন, ইস্তিগফার সকল নবী রাসূলগণ ইস্তিগফার করেছেন। হযরত নবী আদম আলাইহিস সালাম কতদিন ইস্তিগফার করেছেন? 350 বছর। কতদিন? 350 বছর। কেমন ইস্তিগফার করেছেন? আজকে আমরা কি ইস্তিগফার করেছি? ইস্তিগফার, এই যে 7 বছর আমাদের খতম হয়, এটার ফলাফল আমরা কখন বুঝবো? যখন এই খতমের পর থেকে এই এলাকার সবাই নামাজ হয়ে যাবে, এই এলাকার সবাই রোজাদার, সামনে রমজান মাস, প্রত্যেকটা রোজা থাকবে। এই এলাকায় সুদের কারবার থাকবে না, এই এলাকায় কোনো গান বাজনার আড্ডাখানা চলবে না, এই এলাকায় কোনো মাদকের আস্তানা থাকবে না, এই এলাকায় কোনো জুয়ার আড্ডাখানা থাকবে না, এই এলাকায় কোনো গাজার আড্ডাখানা থাকবে না, এই এলাকার ঘরে ঘরে আল্লাহর ওলি তৈরি হবে, এই এলাকার ঘরে ঘরে আব্দুল কাদের জিলানী পয়দা হবে, এই এলাকার ঘরে ঘরে খাজা গরিবে নেওয়াজ পয়দা হবে, এই এলাকার ঘরে ঘরে সুফি ফতে আলী ওয়াইসি পয়দা হবে, এই এলাকার ঘরে ঘরে মুজাদ্দিদ জামান পয়দা হবে, এই এলাকার ঘরে ঘরে কুতুবুল আলম শাহ সুইদ সারফ আহমদ রহমাতুল্লাহ আলাইহি পয়দা হবে। তাহলে এই খতমের ফলাফল দেখা যায়। এখন প্রতি বছর খতম হবে, নামাজ তৈরি হবে না। খতমটা কি? এটা কেন? খতমে শেফাটা কি? এটা ইস্তিগফার। কেন? ইস্তিগফারটা এই জন্য যে আমি আর জীবনে কোনোদিন করব না। আজকে এমন একটা, আমি যখন প্রথম বছর এসেছি তখনও কিন্তু এই শাবান মাস ছিল। আপনারা মনে হয় শাবান মাসে করেন নাকি? রমজানের আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূলুল্লাহর মাস, রমজান হলো আল্লাহর মাস। আপনারা এই শাবান মাস রমজানকে সামনে রেখে ইন্তজাম করেছেন। এখন এই আয়োজন করার পর এটা কি? ইস্তিগফার। ইস্তিগফারটা কি? ইস্তিগফারটা হলো যে আমি আর জীবনে কোনোদিন করব না। এখন এখান থেকে শুরু করে, এখান থেকে মুনাজাত দিয়ে যাওয়ার পর যদি আপনি যে পানি পরে নেন না, আমি দেখছি যে পানি ঢেলে ঢেলে দিতেছে, ঠিক না? কোনো লাভ হবে না। এই পানি যদি কয়েক শত কলস খান, কোনো লাভ হবে না যদি নামাজ না পড়েন। আল্লাহর কসম করে বলছি, যদি সুদের কারবার করেন আর যদি হারামের কাজ কারবার করেন, এই ইস্তিগফার শেষ করিয়া ঘরে যাইয়া বসে বসে সিনেমা দেখবেন, মোবাইল, কোনো কাজ না। এই পড়া পানিতে কোনো লাভ না। এই পড়া পানি যদি আপনার গায়ে ঢেলে হবে, কোনো ফায়দা না। সম্মানিত হাজিরিন, ইস্তিগফার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর তিনি বলেন, আমি এক বৈঠকে নবীজিকে 100 বার ইস্তিগফার করতে দেখেছি। আমি এক বৈঠকে আল্লাহ রাসূলকে এক বৈঠকে একসাথে 100 বার ইস্তিগফার করতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফারের প্রয়োজন নেই। নবীজি তো পুরো তার গুণে, তিনি জান্নাতের মালিক, তিনি আমাদেরকে জান্নাতের সুপারিশ করেন। তার আবার গুণে আদম
নাই, তিনি 350 বছর তিনি আপনার কেমন ইস্তেগফার করেছেন। আর আমরা কি ইস্তেগফার করেছি? আমরা কি ইস্তেগফার করেছি? চোখে যদি পানি না আসে, এটা কিসের ইস্তেগফার? আদম আলাইহিস সালামের চোখে পানি পড়তে পড়তে গালের গোশত পচে হাড়টিতে পচা দাগ লেগে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ইস্তেগফার করেছেন। আদম আলাইহিস সালামের ইস্তেগফারটা কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, শরীর পচে, শরীরের গোশত খসে খসে পড়েছে। উনি ছিলেন বাদশা, ওনাকে জঙ্গলে নিয়ে ফেলে রেখে এসেছে। ওনার শরীরের ভিতরে পোকা হয়েছে, এরকম হাঁটে। উনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, ইস্তেগফার করেছেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওনার পুরো শরীরের পচা গন্ধে কেউ থাকতে পারে না। উনি হাত তুলে বলেছেন, পরওয়ারদিগার আমার পুরো শরীরটা পচায় দিয়েন, তবে জিহ্বাটা ভালো রাখেন, কারণ জিহ্বা দিয়ে আমি আপনাকে ডাকি। ইস্তেগফারটা জিহ্বা দিয়ে করি, এই জিহ্বাটা ভালো রাখেন যেন আমি ইস্তেগফার করতে পারি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, তাফসীরের মধ্যে লেখেন 40 দিনের ভিতরে 1 সেকেন্ড ইস্তেগফার ছাড়া তিনি ছিলেন না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যাদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ খুশি আর তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। সেই এত আপনার যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আকাশের নক্ষত্র তুল্য, সে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন প্রখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আপনারা যারা মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন, তায়েফে গেলেন, হুজুরের মাজার শরীফ আছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাদের দেশে এখন মুফাসসিরের অভাব নেই। আমার নামের আগে যদি কেউ মুফাসসির লেখে, আমি বলি মিথ্যা কথা। আমি মুফাসসিরের স্যান্ডেলের যোগ্যতা আমার নাই। কেন মিথ্যা কথাটা লিখছেন? আমি কি বুঝি কোরআন শরীফের তাফসীর কেন লিখছেন? আমাদের দেশে মুফাসসিরের কোরআন লিখতে একেবারে সহজ, একেবারে সহজ। মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। এই তামাম বিশ্বের যত মুফাসসির আসবেন, সকলের মাথার মুকুট, সকলের সরদার, সকলের সাইয়্যিদ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে সফরে রওনা হয়েছেন, যাচ্ছেন, সফর করতেছেন। হযরত আবু মুলাইকা সালসিলার একটা কিতাব আছে, কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে দেওয়া আছে। আবু মুলাইকা একজন প্রখ্যাত বিখ্যাত একজন তাবী, তিনি ওনার সাথে ছিলেন হযরতে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি সফরে যাচ্ছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে, আর তার সাথে কে ছিলেন? হযরতে আবু মুলাইকা। এখন রওনা যাচ্ছেন, রওনা দিয়েছেন, সফরে যাচ্ছেন। আবু মুলাইকা বলতেছেন, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি প্রতিমধ্যে সফর বন্ধ করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন, হাত তুলে নামাজ শুরু করে দিলেন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্ক। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আবু মুলাইকা বলেন, আমি তাকিয়ে দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে জারজার করে পানি পড়তেছে, চোখ দিয়ে জারজার করে পানি পড়তেছে। হাদিস শরীফে লিখেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখের পানিতে ওনার গালের মধ্যে ড্রেন হয়ে গেছে, ড্রেন হয়ে গেছে। উনি শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছেন, কাঁদতে কাঁদতে, এত বেশি কাঁদতে আল্লাহর ভয়ে ওনার চোখের পানিতে গালে ড্রেন হয়ে গিয়েছে। ডাক্তার বলল, হুজুর, হাকিম বলল, আমি আপনার চক্ষু সুস্থ করে দিতে পারবো চিকিৎসা করে, তবে আপনি 6 দিন নামাজ পড়তে পারবেন, আপনার চক্ষু আমি সুস্থ করে দিতে পারবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি এক রাকাত নামাজ নষ্ট করতে পারবো না, আমার চক্ষু ভালো করার দরকার নাই। অন্ধ অবস্থায় কাঁদতে কাঁদতে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। তার কিসের কান্না, কেন কান্না, তিনি কি গুনাহ করেছেন? তিনি তো রাইসুল মুফাসসিরিন, তিনি তো জান্নাতি, কোনো সন্দেহ নেই। এত ইস্তেগফার, আমাদের কি অবস্থাটা হবে? আমাদের পরিস্থিতিটা কি হবে? আমরা কেন আল্লাহ তাআলার শুকর আদায় করছি না? নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি তুমি গণনা করে শেষ করতে পারবা না। তোমার মাথা থেকে পাও পর্যন্ত কত কোটি 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 টাকার সম্পদ নিয়ে তুমি ঘুরছো, তোমার খবর আছে? কত নিয়ামত দিয়ে ঘুরছো, গিয়ে দেখো কত মানুষ কিডনি
তুমি এই শুকর আদায় কিভাবে তুমি করবে? তুমি কিভাবে শুকর আদায় করবে? তোমার মালিক তোমাকে খাবার দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সুস্থ রেখেছেন, আর কি দিবে তোমাকে? কি চাও? কেন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করছো না? তুমি কেন নফল মালিক করেই যাচ্ছ? এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জেনে রাখো, গুনাহ করবে সঙ্গে সঙ্গে অনেকগুলো জিনিস তোমার থেকে হারিয়ে যাবে। এক নম্বরে যে গুনাহ করে, কেন ইস্তেগফার করবেন? ইস্তেগফার করবেন গুনার জন্য। যেই ব্যক্তি গুনাহ করবে, কয়েকটা জিনিস সঙ্গে সঙ্গে তার হারিয়ে যাবে। দুনিয়ায়, আখিরাত পরে। আগে দুনিয়ার কথা ভাবেন, আখিরাত তো ভাববেন, আগে দুনিয়ারও কথা ভাবেন যে নগদে কি ক্ষতি হবে। গুনাহ করার সঙ্গে সঙ্গে শান্তি নষ্ট হয়ে যাবে। সোজা কথা, গুনাহ করার সঙ্গে সঙ্গে এক নম্বরে শান্তি নষ্ট হয়ে যাবে। গুনাহ যে করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে সম্মান নষ্ট হয়ে যাবে। তিন নম্বর, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার রিজিক নষ্ট হয়ে যাবে। গুনাহ করলে শান্তি নষ্ট হয়ে যাবে, গুনাহ করলে সম্মান নষ্ট হয়ে যাবে, গুনাহ করলে রিজিক নষ্ট হয়ে যাবে, গুনাহ করলে আল্লাহর মহব্বত অন্তর থেকে চলে যাবে। আল্লাহর মহব্বত যেতে যেতে যে কোনো সময় ওই লোকটা বেঈমান হয়ে যাবে। গুনাহ করার কারণে একাকিত্ব জীবন সে যাপন করবে। যদি কেউ গুনাহ না করে গুনাহ মুক্ত জীবন যাপন করে, তাহলে সে পৃথিবীর কেউ যদি তার সাথে নাও থাকে, নিজেকে একা একা মনে করবে না। আর যে ব্যক্তি গুনাহগার, তার অর্থ আছে, সম্পদ আছে, বহু কিছু আছে, এত কিছু থাকার পরও নিজেকে অসহায় মনে করবে। কারণ তার শান্তি যে নাই, আল্লাহ যে তার সাথে নাই, নবীজি যে তার সাথে নাই। আর যদি সে গুনাহমুক্ত জীবন যাপন করে, পৃথিবীর কেউ তার রাখবে না। যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার? এই দুনিয়ার সব কিছু তারই হবে না। যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার? এই দুনিয়ার সব কিছু তারই হবে না। আপনার সব কিছু থাকলো না, কিন্তু আল্লাহ নাই, রাসূল নাই, আপনার কিচ্ছু নাই। আর আপনার কিচ্ছু নাই, আপনার আল্লাহ আছে, রাসূল আছে, আপনার সব। আসেন, আমার কথা শেষ। আমরা সবাই গুনাহমুক্ত জীবন যাপন করব। গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আজকে তওবা করবেন। ইস্তেগফার করেছেন, তওবা করবেন। মালিক গো, আমাকে তুমি মাফ করে দাও না মালিক। আমার গুনাহ যত বড়, তোমার দয়া তার চেয়ে অনেক বড় মালিক। তুমি তো বলেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তুমি তো বলেছো তোমার রহমত থেকে আমরা যেন নিরাশ না হই। তুমি তো বলেছো বালা বালা সালামু ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। এখানে অনেক যুবকেরা আছো, জোয়ানেরা আছো। আমি তোমাদেরকে বলছি, এখানে আমি সবাইকে বলছি যারা এখানে আছি, শুনে রেখে দেন। হাত আছে, পা আছে, সবকিছু আছে, এটাকে মানুষ বলে না যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্র না থাকে। শুনে রেখে দেন, একটা মানুষ খুব সুন্দর চেহারা, খুব সুন্দর চেহারা, ধন আছে, সম্পদ আছে, অর্থ আছে, টাকা আছে, তার পাওয়ার আছে, ক্ষমতা আছে, সৎ আছে, কিন্তু তার আদর্শ নাই, চরিত্র নাই, আখলাক নাই, আদব নাই। ওই লোকটার কোনো মর্যাদা মানুষের কাছে নাই, আল্লাহর কাছে। একটা কথা মনে রাখবেন, বেয়াদব মাহরুমে গাছগাছ ফজরা, বেয়াদব আল্লাহর দরবার থেকে বঞ্চিত। মনে রেখে দিবেন, কত সন্ত্রাসকে দেখেছি, কত কত আপনার বড় বড় পাওয়ার মরে জেলে পড়ে আছে, কুকুরে জিম্মা দিয়ে চেড়েছে। আল্লাহকে ভয় করো ভাই। এই পৃথিবীতে এটা আল্লাহর জমিন। আল্লাহর জমিনে যদি শান্তিতে থাকতে চাও, আল্লাহর হুকুম মেনে তোমাকে চলতে হবে। এই জমিন তোমার বাপ দাদার না, এই জমিন তোমার না, এটা আল্লাহর জমিন। এই জমিনে যদি শান্তিতে বাঁচতে চাও, শান্তিতে আল্লাহর কাছে যেতে চাও, তাহলে আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর ইবাদত করো। এটার মধ্যে তোমার জন্য নিয়ামত আছে, এটার মধ্যে তোমার জন্য শান্তি আছে। ইকরা কিতাবাকা কাফা বিরাব্বিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মনে রেখে দাও, একদিন তোমাকে দাঁড়িয়ে তোমার সবকিছু তোমাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলে দিবেন, ইকরা কিতাবাকা, তোমার আমলগুলো তুমি নিজে পড়ো। তোমার আমল তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। গভীর রজনীতে কোথায় কি করেছো? তাস খেলেছো, জুয়া খেলেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, গাঁজা করেছো, অন্যায় করেছো, জুলুম, অত্যাচার, মানুষের হক নষ্ট করেছো, উশৃঙ্খলতা করেছো, উগ্রতা করেছো। ইকরা, পড়ো। এত তারিখ, এত সালে, এত তারিখ, অমুক দিন, এতটা সময় আমি এই কাজ করেছি, ব্যাস, ব্যভিচার করেছো, সব মহান আল্লাহ তাআলার সামনে তোমাকে
বলে দিতে হবে, সেই দিন আর কোনো উপায় থাকবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা থাকবো, রোজা রাখবো, পর্দা মতো চলবো, হালাল জিন্দেগি গঠন করবো, আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক চলবো। সামনে রমজান মাস আসতেছে। শুনুন, মুসলমান বালেগ, মুসলমান বালেগ, সুস্থ, জ্ঞানবান, যে পাগল না, তার উপরে রোজা কি? তার উপরে রোজা কি? সকলে বলুন। ভাই আপনি কই যান? ও, তার উপরে রোজা কি? জোরে বলুন না। রোজা কি? ফরজ। আচ্ছা আচ্ছা, আমরা কারা কারা মুসলমান একটু হাত তুলুন তো, হাত নামান। আমরা কারা কারা সুস্থ, পাগল না, জ্ঞানবান, পাগল না? যতক্ষণ পর্যন্ত ডাক্তার না বলবে আপনি অসুস্থ। আপনি যদি বলেন আমি অসুস্থ, হবে না, ডাক্তার বলতে হবে অসুস্থ। আপনার অসুস্থতার সার্টিফিকেট থাকতো, ডাক্তার বললে অসুস্থ, আপনি নিজে নিজে অসুস্থ বললে হবে না। পাগল না, সুস্থ, জ্ঞানবান, হাত নামান। আমরা বালেগ, মেডিকেল সায়েন্স বলে পুরুষ 12 বছর বয়স হলে বালেগ। 12 থেকে উপরের দিকে কার কার বয়স? হাত তোলেন। ওই যে একজন বুড়া মানুষ হাত তোলেন, ওনার এখনো 12 হয় না। 12 থেকে উপরের দিকে কার কার বয়স? হাত তোলেন। 12 থেকে উপরের দিকে হাত নামান। আমরা যারা হাত তুলছি আমাদের উপরে রোজা কি? জোরে বলুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেই দিন শাহাদাত বরণ করেছেন, কোরআন শরীফ পড়তেছেন, হাদিস শরীফ এসেছে, কোরআন শরীফ পড়তেছেন, হুজুর ওসমান জিন্নুরাইন আমিরুল মুমিনিন কোরআন তেলাওয়াত করতে করতে তন্ত্রের ভিতরে ওনার ঘুম চলে আসে। উনি সেই দিন রোজা ছিলেন। কি ছিলেন? রোজা ছিলেন। উনি কোরআন তেলাওয়াতের ভিতরে ঘুমায়া যান, ওই দিন রোজা। এই শাহাদাত বরণ করার কিছুক্ষণ আগের ঘটনা, হাদিস শরীফ এসেছে। উনি ঘুমের ভিতরে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর ওসমান, তুমি কি আজকে রোজা? জি হুজুর, আমি তো আজকে রোজা। ওসমান, দেখো দেখো দেখো, জান্নাতে তোমার জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার দিয়ে বসে আছি, আসো একসাথে ইফতার করব। ওসমান, সেই বৈঠকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, রোজা অবস্থায় গেলেন, আর নবীজি অফার করলেন একসাথে আমরা ইফতার করব। আমার আপনার জিরা ভাইরা, আমার কথা শেষ। আমরা মারা যদি যাই, রোজা অবস্থায় মারা যাব। ডায়াবেটিস, প্রেসার, অসুস্থ,